দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতিরা। ৫৬,০০০ বর্গ মাইলের এই জনপদে আবারও শোনা যাচ্ছে পরিবর্তনের সুর। রাজপথের উত্তাপ আর জুলাইয়ের রক্তঝরা অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। চারদিকে নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা, প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে, আর সাধারণ মানুষের চোখে জেগে উঠেছে নতুন ভোরের প্রত্যাশা। তবে এবারে এই রাজনৈতিক যাত্রা কেবল দেশের অভ্যন্তরীণ বাস্তবতায় সীমাবদ্ধ নয়। বিশ্ব বিবেকের তীক্ষ্ণ নজর এখন ঢাকার রাজপথে। গণতন্ত্রের এই অগ্নি পরীক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে কিনা, এই প্রশ্ন এখন আলোচিত হচ্ছে বিশ্বমঞ্চে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত জুলাই সনদের উপর গণভোট। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও সতর্ক দৃষ্টি। সম্প্রতি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। ফারহান হক জানান, জাতিসংঘ বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে, তবে সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে একটি নিরাপত্তা ও ভয়মুক্ত রাজনৈতিক পরিবেশের উপর। তার ভাষায়, এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সাধারণ মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই মত প্রকাশ করতে পারবেন এবং ভিন্ন মতাবলম্বীরাও পাবেন সমান সুযোগ। এই আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যে বড় ঘোষণা এসেছে কমনওয়েলথের পক্ষ থেকে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদোর নেতৃত্বে 14 সদস্যের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠিয়েছে সংস্থাটি। এই দলে রয়েছে আইন, নির্বাচন ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা কেবল ভোট গ্রহণের দিন নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক দিকগুলো মূল্যায়ন করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। বিশ্লেষকদের মতে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার বড় পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একদিকে দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি, অন্যদিকে জাতিসংঘ ও কমনওয়েলথের নিবিড় নজরদারি। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং এটি হতে যাচ্ছে বিশ্ব দরবারে বাংলাদেশের গণতান্ত্রিক সক্ষমতা ও মর্যাদার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। মোহাম্মদ বায়েজিদ রবিন, এই দিন এই সময়।